আমরা এই বাংলাদেশে অনেক বড় বড় কথা বলি যে পরিবারতান্ত্রিক রাজনীতি নিপাত যাক, এসব কথা বলে লাভ নেই। লাভ নেই তখন পর্যন্ত যখন পর্যন্ত আপনি পরিবারতান্ত্রিক ভাবে একটা মার্কায় 54 বছর ধরে ভোট দিয়ে এসেছেন। আপনার দাদা ভোট দিয়েছে, বাবা দিয়েছে, আপনি দিচ্ছেন, আপনার সন্তান দিচ্ছে। লোক ভালো হোক আর না হোক, মার্কা আর দল দেখে অন্ধ দাসের মতো এমন করে যদি ভোট দেওয়ার রীতি থাকে, বাংলাদেশে ভালো মানুষরা কখন উঠে আসবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, এনসিপির কথা বলছি না, জাতীয় নাগরিক পার্টির কথা বলছি না। আপনার এই গাইবান্ধার ভবিষ্যতের যদি আপনারা পরিবর্তন চান, তাহলে আগামীতে এই গাইবান্ধাতে যারা জনগণের কথা বলবে, জনগণের হয়ে কাজ করবে, জনগণের কথা শুনবে, আপনার ব্যথা বুঝবে, চাঁদাবাজি করবে না, সিন্ডিকেট চালাবে না, মাদক ব্যবসা চালাবে না, দখলদারিত্ব করবে না, ক্ষমতার অপব্যবহার করবে না, সেই রকম ভালো মানুষদের আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করতে হবে। জনগণ হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। রাষ্ট্রের কাছে চাইবো, আমলাতন্ত্রের কাছে চাইবো, পুলিশের কাছে চাইবো, বিচারকের কাছে চাইবো, নিজেরটা করব না, তাহলে হবে না। আমরা আপনাদেরকে অনুরোধ করি, এই বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ, সক্রিয় দল মাত্র কয়েকটা। নিজেদের ভিতরে এই রাজনৈতিক দলগুলোর কামড়াকামড়ি বন্ধ করতে হবে। কারণ আমরা এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায়, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যে চিত্রটা দেখি, এক দল আরেক দলের সাথে নির্দিষ্ট যে কোনো একটা উন্নয়নের ক্ষেত্রে নিজেরা সবচেয়ে বড় কামড়াকামড়িটা করে। আরেকজন যদি করে, মনে করে ক্রেডিট তো তার হয়ে গেল, এটা তো তাকে করতে দেওয়া যাবে না। আরেকজন যদি করে, বলে সে যদি এই কাজটা করতে পারে আগামী ইলেকশনে তো এগিয়ে গেল, তাকে এটা করতে দেওয়া যাবে না। এই বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে অর্ধেকের বেশি উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে, অর্ধেকের বেশি লুটপাট হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দলের এই আন্ত এবং অন্ত কামড়াকামড়ির কারণে। আমাদেরকে জনগণ হিসেবে এই বিষয়গুলোতে সচেতন ভূমিকা পালন করতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, বিএনপি বলছি না, জামায়াত বলছি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছি না, এনসিপি বলছি না, যেই মানুষটা গাইবান্ধার জনগণকে প্রায়োরিটি দিয়ে সবার সামনে রেখে নিজের আখের গুছানোর ধান্দা বাদ দিয়ে আপনাদেরকে নিয়ে কাজ করবে, আমরা আপনাদেরকে আহ্বান করছি এনসিপির পক্ষ থেকে, সে যে দলেরই হোক, যেই মার্কারই হোক, আপনারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন। দিন শেষে এই গাইবান্ধা যদি ভালো মানুষের হাতে থাকে, এই গাইবান্ধা যদি ভালো মানুষের হাতে থাকে, একদিন এই যে আমরা আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় কিছু সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এই ব্যক্তি পূজায় যাওয়া যাবে না। আমাদেরকে সবার আগে মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে পারলে মানুষ আপনাকে নেতা বানিয়ে ছাড়বে। ইতিহাসে এরকম অসংখ্যবার হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমার যারা এখানে মা বাবার বয়সী আছেন, ভাই বোনের বয়সী আছেন, আমরা একসাথে আগামীর বাংলাদেশটা গড়তে চাই। কার হাত দিয়ে গড়া হবে এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গড়া হচ্ছে কিনা। দেশ, সিস্টেম, রাষ্ট্র, ফাংশন এগুলো যদি ভালো হাতে থাকে, অটোমেটিক প্রত্যেকটি মানুষ এই ভালোর সুবিধাভোগী হবে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা এনসিপি যারা রয়েছে, আমরা সেই ভালোর সুবিধাভোগী হতে চাই। আপনাদের সবাইকে আমাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি ন্যায় ও সত্যের পথে আপোষহীনভাবে আমাদের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় জনগণ এবং দেশের স্বার্থ যদি সবার আগে থাকে, তাহলে আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে একসাথে কাঁধে কাঁধ নিয়ে লড়াই করে দেশ এবং জনগণের জন্য কাজ করতে প্রস্তুত। সবার সাথে আবারও দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।